নাই যিনি বেশি ভোট পাবেন শুধু তারই মূল্যায়ন, কিন্তু এই এত পার্সেন্ট জনগণ লক্ষ লক্ষ জনগণ ভোট দেয়, সেই ভোটের কোনো মূল্যায়ন দেওয়া হয় না। এই জন্য পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রেই পিআর পদ্ধতির নির্বাচনের ব্যবস্থা রয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই নির্বাচন পদ্ধতি আমরা দাবি করছি এবং অধিকাংশ দল সেটাকে সমর্থন করছেন এবং আমরা মনে করছি বাংলাদেশের মানুষও সেটাকে সমর্থন করবে। আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের সুষ্ঠু যেন প্রয়োগ হয়, ব্যবহার হয়, সেটা নিশ্চিত করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের ষষ্ঠ দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের যে একটা বড় সাপোর্ট আসে, বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙ্গা রাখে, সেটা হলো বিদেশি রেমিটেন্স। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ হয়ে গেছিল, তখন কি অবস্থা হয়েছিল? সেই বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙ্গা রাখে, জীবিত রাখে, সেই প্রবাসীদের ভোটের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। এটা খুবই লজ্জাজনক ঘটনা, কি বলেন? যারা আমাদের বিদেশি রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখেন, আমাদেরকে সচল রাখেন, তাদের কোনো ভোটের ব্যবস্থা আমরা করতে পারবো না, এটা তো হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী দাবি, এটা জনগণের দাবি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দাবি যে প্রবাসীরা যেন ভোট দিতে পারে। সেটা সব দেশে পারে, আমরা দেশে পারবো না কেন? অবশ্যই পারতে হবে। আমরা দাবি করেছি জনগণের পক্ষ থেকে যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 7 দফা দাবির সর্বশেষ দাবি হচ্ছে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সবার জন্য সমান অধিকার ব্যবস্থা করতে হবে, কি বলেন? আপনারা আশ্চর্য হবেন, এই আমাদের এই আসনের মধ্যে যে কয়েকটা কলেজ আছে, এখানে গভর্নিং বডি সভাপতি করা হয়েছে, এগুলো সব একটা বিশেষ দলের যারা সাপোর্টে